আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আমরা যে একটা ফাইবার প্রোফাইল তৈরির যে প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতি নেওয়ার ৫ নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করব। এখন আমাদের সার্ভিসটা কি? SEO। এখন আপনি যে জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনি যে সার্ভিস সম্পর্কে অভিজ্ঞ, সার্ভিস দেওয়ার জন্য আপনি যে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, সেই সার্ভিস সম্পর্কে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন। আমি SEO সাজালাম ওই জন্য আপনি SEO সাজাবেন এমনটা নয়। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনার, SEO এক্সপার্ট হলে SEO এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হলে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, কিংবা আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি সাজাবেন। ওকে, তো আজকের পার্টে আমাদের কি থাকবে? কিওয়ার্ড কম্পিটিটর রিসার্চ। কিওয়ার্ডটা আবার কি এবং এটার কম্পিটিটর কিভাবে আমরা রিসার্চ করব? দেখেন, আমাদের কিওয়ার্ড গুলো আমরা কিন্তু প্রথমেই সিলেক্ট করে রাখছি, মেইন কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ড। এখানে দেখেন মেইন কিওয়ার্ড আছে, রিলিভেন্ট কিওয়ার্ড আছে। মেইন কিওয়ার্ড এর মধ্যে রয়েছে কি? ওয়ান পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, গেস্ট পোস্টিং, টেকনিক্যাল এসইও, কোয়ালিটি ব্যাকলিংক, ওয়েবসাইট এসইও সার্ভিস। এবং আমাদের সাব কিওয়ার্ড গুলো রয়েছে, এখানে রয়েছে কি? ইওস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও, ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ার স্পেস, উইক্স, পিএসপি, লোকাল এসইও, মেটাট্যাগ, ইমেজ আল্ট্রাট্যাগ, ফিক্স ইউআরএল 404 ইরর এবং রোবট টেক্সট। এগুলো হলো যে আমার রিলিভেন্ট কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ড আমি আরো রাখতে পারবো এবং রাখবো আমরা পরবর্তীতে। যাই হোক, আমাদের মেইন কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ডের সার্চ রেজাল্টটা কিরকম, আমাদের কম্পিটিটর কিরকম, আমাদের সহযোগী ভাই ব্রাদার গুলো কতজন করে আছে, এটা আমরা রিসার্চ করব। এখন রিসার্চ করব কিভাবে? ধরেন এখানে আমি সবগুলো সুন্দর করে সাজায় রাখছি। এখানে আমি সাজায় রাখছি, দেখেন এই যে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু রিসার্চ করে রাখছি এখানে, ঠিক আছে? তারপর আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এটা রিসার্চ করে রাখছি, কারণ যাতে করে সময় কম লাগে। তারপর আমি এখানে দুই একটা রিসার্চ করে দেখাই যে আসলে আপনি কিভাবে রিসার্চ করবেন। তো আমি অন পেজ এসে এটাকে কপি করব। কপি করে রিসার্চ করার জন্য কি করব? আমি ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পর এখানে সার্চ বারে আমি সার্চ করব অন পেজ এসইও লিখে সার্চ করার পর এটাকে আমি করব। আচ্ছা, সার্চ করলে আমার রেজাল্টটা কি আসে? 3200, অর্থাৎ 3200 প্লাস। এটা কিন্তু আমার রেজাল্ট আসে। আমাদের ভাই ব্রাদাররা আছে 3200 প্লাস, অর্থাৎ 3200 প্লাস গিগ রয়েছে। এটা আমি নিতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, যে আপনারা যে মেইন কিওয়ার্ড রাখবেন, এই যে মেইন কিওয়ার্ড আছে, এই মেইন কিওয়ার্ড রাখবেন আপনারা 3500 নিচে। 3500 প্লাস করবেন না, কখনোই 3500 প্লাস করবেন না। 3500 নিচে করবেন, অর্থাৎ 3500 নিচে করবেন, 3500 উপরে যাবেন না। মেইন কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ড গুলো যত কম পারেন, রিলিভেন্ট কিওয়ার্ড গুলো 1500 মধ্যে রাখবেন। আর মেইন কিওয়ার্ডটা আপনি 3500 উপরে যাবেন না, 3500 নিচে রাখবেন। যেহেতু এখন অনেক কম্পিটিটর রয়েছে, সেই ক্ষেত্রে আপনি 3500 উপরে যাবেন না, ঠিক আছে? তো দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা কি আসলো? এখানে আমার 3200, অর্থাৎ 3200 প্লাস আছে, ঠিক আছে? তো আমি এই কিওয়ার্ডটা আমি এখানে রাখতে পারি। তারপর যদি আমি গেস্ট পোস্ট দেখি, দেখেন গেস্ট পোস্ট দেওয়া আছে কত? 2200, অর্থাৎ 2200, ঠিক আছে? ওকে, আমি এটাও লিখে সার্চ করি, একবার দেখাই আপনাদের দেখানোর পারপাসে। আমি জাস্ট খালি এটা দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা দেখেন এখানে কত আছে? 2200, অর্থাৎ 2200 প্লাস, ঠিক আছে? এটাও আমার মেইন কিওয়ার্ড হিসেবে আমি একটা গিকে দিব, যার জন্য আমি এটাও মেইন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। আচ্ছা, রিলিভেন্ট কিওয়ার্ড যদি আমি একটু দেখি, তো রিলিভেন্ট কিওয়ার্ডের মধ্যে আমি মেটাট্যাগ, এটাই আমি দেখি। মেটাট্যাগ এটা ওয়ান পেজ এসইওর সাথে যাবে। তো আমি মেটাট্যাগটাকে কপি করলাম, কপি করে জাস্ট ফাইবার অ্যাকাউন্টে আসবো, ফাইবারে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে এটাকে আমি সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে 368 রেজাল্ট। এটা আমার কিন্তু সাব কিওয়ার্ড। আমি কি বলছি সাব কিওয়ার্ডের সময়? কি বলছি? 1500 পার করবেন না, 1500 নিচে রাখবেন। তো এটা আমার 1500 নিচে আছে, মাশাআল্লাহ, এটা অনেক ভালো কিওয়ার্ড, আমি এটা রাখবো। দেখেন এখানে 363, এটা আমি আরো একদিন আগে রিসার্চ করছি। দেখেন একদিন পরে কত? 500। এটা আমি একদিন আগে রিসার্চ করছি। দেখেন একদিন পরে দেখেন 368, বাট একদিন আগে রিসার্চ করছি তখন ছিল কত? 363, প্রায় 5টা আর বেড়ে গেছে। আচ্ছা, এভাবে প্রতিদিনই বাড়ে, কোনো সমস্যা নেই, বাড়ুক। এখন আমি কি করব? আরেকটা কিওয়ার্ড আমি সাব কিওয়ার্ড আরেকটা রিসার্চ করে আপনাদেরকে দেখাই। দেখেন স্কোয়ার স্পেস এসইও, আমি জাস্ট খালি এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমি এটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এটাকে আমি যদি সার্চ করি, তো এটার রেজাল্ট আমার ওইখানে কত? দেখেন এখানে কত? 1500 প্লাস, বাট এখানে দেখেন এটা আমি পরশু দিন করেছি। এটা এখানে কত আছে? 1400 প্লাস। এটা এক এক সময় একটু কম বেশি দেখায়, এটা কোনো সমস্যা না। তারপরেও গিগ তো প্রতিদিন বাড়ায়, ঠিক আছে? প্রতিদিনই তো এটা বেড়ে যায়, সুতরাং সেক্ষেত্রে একটু কম বেশি হবে, বেশি হবে, কম হবে না, বেশি হবে। তো এখানে ছিল পরশু দিনের রেজাল্ট ছিল কত? 1400। আজকের রেজাল্ট যদি আমি এখন দেখি, তাহলে হলো কত? 1500, 100 বেড়ে গেছে, ঠিক আছে? তো আসলে বিষয়টা হলো যে আপনারা কিওয়ার্ড গুলো এভাবে সুন্দর করে রিসার্চ করবেন। আপনার যে কিওয়ার্ড গুলোর প্রত্যেকটা সুন্দর করে রিসার্চ করে আপনি এই সাইডে এইভাবে লিখে রাখবেন, ঠিক আছে? এভাবে সুন্দর করে সাজায় রাখবেন। এখন এখানে যে বিষয়টা, সেটা হলো যে আসলে আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ড 3500 পার করবেন না রেজাল্ট, আর যে সাব কিওয়ার্ড গুলো থাকবে সেটা 1500 উপরে যাবেন না, 1500 নিচে থাকবেন, 1500 উপরে যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি গিগ তৈরি করেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যাচ্ছে, এবং দ্রুত রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই প্রত্যেকটা কিওয়ার্ড, আপনাদের মেইন কিওয়ার্ড এবং সাব কিওয়ার্ড গুলো এভাবে রিসার্চ করে আপনারা সুন্দর করে সাজায় রাখবেন। আমরা কিন্তু ফাইবার প্রোফাইল খুব দ্রুত একটা ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? তো
তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।